একের দাগের প্রশ্ন বলছি, একটি ক্লাসে 50 জন ছাত্র ইংরেজিতে এবং 40 জন ছাত্র অঙ্কে ফেল করে এবং 20 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তাহলে তাদের শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? আবার বলছি যে একটি ক্লাসে বা শ্রেণীতে 50 জন ছাত্র ইংরেজিতে এবং 40 জন ছাত্র অঙ্কে ফেল করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তাদের শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? তাহলে এটা লিখব, অতএব উভয় বিষয়ে ফেল কতজন উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে পাস করে, অতএব উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে পাস করে সমান 100 মাইনাস 50 প্লাস হচ্ছে 40 মাইনাস 20, এটা হবে না, মাইনাস 20 এত পার্সেন্ট সমান হবে 100, 50 আর 40 হচ্ছে 90 মাইনাস 20 হচ্ছে 100 মাইনাস 70% পার্সেন্টেজ দিয়েছে 30%। উত্তর হবে 30% হচ্ছে উভয় বিষয়ে পাস করে, 30% উভয় বিষয়ে পাস করে, 30 হচ্ছে সঠিক উত্তর। উত্তর হবে অপশান ডি, ডি হচ্ছে সঠিক উত্তর, 30%। দুই দাগের প্রশ্ন বলছে, প্রথম দিনে 84,500 জন ব্যক্তি ট্রেড ফেয়ারে গিয়েছিলেন, চতুর্থ দিনে সেই সংখ্যা হ্রাস পেয়ে হয় 16,900, তাহলে চতুর্থ দিনে উপস্থিতির সংখ্যা কত শতাংশ হ্রাস পেয়েছিল? আবার বলছি, প্রথম দিনে 84,500 জন ট্রেড ফেয়ারে ট্রেড ফেয়ারে উপস্থিতি ছিল, কিন্তু চতুর্থ দিনে সেই সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়ায় 16,900, চতুর্থ দিনে 16,900 জন, তাহলে বলছে চতুর্থ দিনে উপস্থিতির সংখ্যা কত শতাংশ হ্রাস পেয়েছিল? অতএব হ্রাস পেয়েছিল সমান পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে 84,500 মাইনাস 16,900 বাই 84,500 ইন্টু 100, এটা সে পার্সেন্টেজ বেরিয়ে গেল, সমান দেব, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 676, 3টে শূন্য, আর এটা 84,500 ইন্টু 100 পার্সেন্টেজ, সরি এটা দুটো শূন্য, তিনটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 5 20 100 আর 5 কত দিয়েছে ভাই, 5 36 5 45 169, তারপরে 13 দিয়ে কাটবে, 13কে 13, 13 3 39, তারপরে এটা হচ্ছে 13 বাজে 65 আর হচ্ছে 13 বাজে 65 আর 13 2 26 মানে 52, আর 13 4 52, তাহলে হলো 4 আর 20 গুণ করলে হবে 80, অতএব 80%, 80% হ্রাস পেয়েছিল, 80% হ্রাস পেয়েছিল, উত্তর হবে অপশন এ 80%। তিন দাগের প্রশ্ন বলছে, রেলপথে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি, মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? আবার বলছে রেলপথে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই
দূরত্ব 5% বেশি, 5% বেশি বলেছি। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? তাহলে অতএব লিখব, অতএব মেন লাইনের দূরত্ব সমান 85 ইন্টু 5% বেশি মানে 105 বাই 100, এত কিমি সমান লিখব এটা হচ্ছে 105 21 দিয়ে ভাগ করলে এটা 20, 5 দিয়ে কাটাকাটি করলে 21, আর গুণিত 21/20 কিমি, এটা কিমি সমান, সরি 8 না, এটা 85 ইন্টু 20, তারপরে হচ্ছে 5 4 20 5 17 85, তাহলে 17 আর 21 গুণ করলে হবে 357/4, এত কিমি সমান, এটা ভাগ করলে হবে 89.25 কিমি, 89.25 হচ্ছে সঠিক উত্তর। অতএব মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 89.25 কিমি। উত্তর হবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 4 প্রশ্ন বলছে একটি গাড়ির মূল্য রয়েছে 2 লাখ টাকা থেকে হ্রাসপ্রাপ্ত হয়ে 1,80,000 টাকা হলো, মূল্য হ্রাসের হার কত? আর বলছে একটি গাড়ির দাম 2 লাখ টাকা সেখানে হ্রাসপ্রাপ্ত হয়ে দাঁড়ালো 1,80,000 টাকা, তাহলে মূল্যের হ্রাসের হার কত? লিখব অতএব মূল্যের হ্রাসের হার সমান 2 লাখ টাকা মাইনাস 1,80,000 বাই 2 লাখ টাকা ইন্টু 100, এত পার্সেন্ট, এটাই হচ্ছে উত্তর। সমান 2 লাখ থেকে 1,80,000 বিয়োগ করলে হবে 20,000 আর বাই 2 লাখ ইন্টু 100, এত পার্সেন্টেজ সমান হবে, এখানে 4টা শূন্য কাটলাম, এখানেও 4টা শূন্য কাটলাম, আচ্ছা 20 5 100, তাহলে এখানে 2 পড়েছিল, তাহলে 2 ইন্টু 5 সমান 10%, তাহলে উত্তর হবে মূল্য হ্রাসের হার 10%। উত্তর হবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 10%। 5 প্রশ্ন বলছে একটি সংখ্যা 20% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো, এর ফলে সংখ্যাটি শতকরা কত পরিবর্তিত হলো? আবার বলছে একটি সংখ্যা 20% বাড়ানো হলো, প্রথমে 20% বাড়ানো হয়েছে, তারপর আবার 20% বাড়ানো হয়েছে, তাহলে এর ফলে সংখ্যাটি শতকরা কত পরিবর্তিত হলো? এর একটা সূত্রটা লিখে দিই, a প্লাস বি প্লাস ab বাই 100, এটা পার্সেন্টেজ সমান এ মানে প্রথম 20% লিখলাম, তারপরে বি দ্বিতীয় 20% প্লাস এবি মানে 20 ইন্টু 20 বাই 100, এত পার্সেন্টেজ সমান 20 যোগ করলে 40 প্লাস 20 গুণ করলে 400 বাই 100, এত পার্সেন্টেজ সমান 40 প্লাস 100 দিয়ে 400কে ভাগ করলে 4, এত পার্সেন্টেজ সমান হচ্ছে 44%।
অতএব শতকরা পরিবর্তিত হলে 44%। উত্তর হবে বি। উত্তর হবে বি। বি হচ্ছে সঠিক উত্তর, 44%।